চলো আজকের প্রথম প্রশ্নে আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, আমরা উত্তরে মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস কত? আমি একটু ক্যামেরাটাকে সেট আপ করে নিচ্ছি। পৃথিবীর মেরু ব্যাস কত? আমরা উত্তরে আসছি 12,714। তাহলে আমাদের পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714। আমি একটু কারেকশন করে নেব। নিতে চাইছি এর আগের প্রশ্ন। এটা পৃথিবীর মেরু ব্যাস রয়েছে কত? পৃথিবীর মেরু ব্যাস রয়েছে 12,714। তাহলে 57 এবং 14 এই দুটি বিয়োগ করলে কত? 43। তাহলে আমাদের পৃথিবীর পরের প্রশ্নতে আছে, দেখো, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হয়ে যাবে 14,96,00,000। 14,96,00,000। পরের প্রশ্নতে আসছি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য কত? যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে 12,757 থেকে 12,714 বাদ দিয়ে দিলে 43 কিলোমিটার রয়েছে। 43। পরের প্রশ্নে আসছি, পৃথিবীর সাপেক্ষে মুক্তি বেগের মান কত? পৃথিবীর সাপেক্ষে মুক্তি বেগের মান কত? মানে যেই গতিবেগে কোন একটা জিনিসকে ছুঁড়লে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাবে, সেটাকে মুক্তি বেগ। মুক্তি বেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন আসছি, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? 96 কোটি কিমি। 96 কোটি কিমি। পরের প্রশ্নে আসছি, কত তারিখে অপসূর অবস্থান হয়? কত তারিখে অপসূর অবস্থান হয়? অপসূর অবস্থান মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সেই দিন সব থেকে বেশি। উত্তর দেখে নেব আমরা, 4 জুলাই। 4 জুলাই। পরের প্রশ্নে আসছি, কত তারিখে অনুসূর অবস্থান হয়? কত তারিখে অনুসূর অবস্থান হয়? অনুসূর অবস্থান মানে কি? পৃথিবী এবং সূর্যের অবস্থান কাছে। 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। এর পরের প্রশ্নে আসছি, পৃথিবীর মেরু রেখা কক্ষতলের সাথে সর্বদা কত ডিগ্রি কোণ করে ঘুরছে? টাইপিং মিস্টেক রয়েছে এখানে, তার জন্য সরি। উত্তরটা আমরা দেখে নেব, 66.5 ডিগ্রি। 66 × 1 = 2 ডিগ্রি। পরের প্রশ্ন, কর্কট সংক্রান্তি কত তারিখে হয়? কর্কট সংক্রান্তি কত তারিখে হয়? উত্তর দেখে নেব, 21শে জুন। 21শে জুন। চলে আসছি পরের প্রশ্নে, মকর সংক্রান্তি কত তারিখে হয়? মকর সংক্রান্তি কত তারিখে হয়? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে আবারও বলছি, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আপনাদের এই যে উৎসাহ আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে সাহায্য করবে। পরের প্রশ্নে আসছি, কোন তারিখে মহাবিষুব বলা হয়? কোন তারিখে মহাবিষুব হয়? মহাবিষুব, দিন রাত্রি সমান। বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত্রির সমান। মহাবিষুব কত তারিখে হয়? 21শে মার্চ। 21শে মার্চ। পরের প্রশ্ন আছে, কত তারিখে জল বিষুব হয়? টাইপিং মিস্টেক রয়েছে, তার জন্য সরি। জল বিষুব কত তারিখে হয়? উত্তরে আসছি 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্নে আসছি, কোন তারিখে মহাবিষুব হয়? মহাবিষুব কোন ঋতুতে হয়? কোন ঋতুতে? তাহলে মহাবিষুব বসন্তকালে হয়। বসন্তকালে হয়। এর পরের প্রশ্নে আসছি, কোন ঋতুতে জলবিষুব হয়? কোন ঋতুতে জলবিষুব হয়?
শরৎকালে জলবিষুব হয়। তাহলে এখানেই আজকের যে গুরুত্বপূর্ণ ভূগোলের যে ক্লাসটি এখানেই শেষ করছি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও এর পরে নিয়ে আসছি। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই উৎসাহ আমাকে আরো নতুন নতুন ভিডিও আনতে সাহায্য করবে।